কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র 15 মিনিটে আপনারা খুব সহজেই লঙ্কার আচার কিন্তু বানিয়ে নিতে পারেন। এটা ভাত রুটি দুটোর সাথে অসাধারণ লাগে। অনেকেই অনেক রকমভাবে এই লঙ্কার আচার করে থাকে, তবে আমি আজকে কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই লঙ্কার আচারের রেসিপিটা করেছি। এটা ভীষণ সুস্বাদু এবং কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি লঙ্কার আচার কিভাবে তৈরি করা হয় সেই রেসিপি নিয়ে, কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। তো চলুন বন্ধুরা, কিভাবে রেসিপিটা তৈরি করলাম দেখে নেওয়া যাক। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি এখানে 250 গ্রাম মতো লঙ্কা নিয়েছি। এখানে কিন্তু অবশ্যই সরু লঙ্কাগুলো নিতে হবে। এরপরে লঙ্কাগুলোকে কিন্তু আমি বোটা ছাড়িয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন সমস্ত লঙ্কা আমি কিন্তু এইভাবে বোটা ছাড়িয়ে নেব। আমি এখানে 250 গ্রাম নিয়েছি, আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপরে লঙ্কাগুলোকে একটুখানি ধুয়ে নিয়েছি আর তারপরে এরকম একটা কাপড়ের সাহায্যে কিন্তু লঙ্কাটাকে মুছে নিচ্ছি। মাথায় রাখবেন লঙ্কার মধ্যে কিন্তু কোনো রকম যেন জল না থাকে। তারপর লঙ্কাগুলোকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আমি একসাথে 2-3টে লঙ্কা নিয়েছি, এতে কি হয় খুব তাড়াতাড়ি কিন্তু লঙ্কাটা কাটা হয়ে যায়। তো দেখে বুঝতেই পারছেন ঠিক এইরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি লঙ্কাগুলো। এরপরে কি করতে হবে, এরপরে কিন্তু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যেটা রেগুলার লবণ সেটা দিলাম, আর দিয়ে দিলাম বিট লবণ 1 চামচ মতো। এরপরে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিচ্ছি। এতে কি হয় দানাগুলো কিন্তু সেই লঙ্কার আচারের মধ্যে পড়বে না। আমি কিন্তু ছাঁকনি দিয়ে তার জন্য ছেঁকে দিচ্ছি। তো দেখুন আপনারা কিন্তু এইভাবেই দিতে পারেন। এরপরে একটা চামচের সাহায্যে ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে। চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে কিন্তু কিছুক্ষণ এটাকে রেখে দেবো সাইড করে, তাতে এটা কিন্তু অনেকটা পরিমাণ নরম হয়ে যাবে। তারপরে আমি এরকম একটা ছোট্ট তড়কা প্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে নিতে হবে, আর আপনারা যতটা পরিমাণ লঙ্কা নেবেন ততটা পরিমাণ কিন্তু তেলও নেবেন। তারপরে কিন্তু সর্ষের তেলটা যে নিয়েছিলাম সেটা কিন্তু আমি গরম করে তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটু ঠান্ডা করে নিয়েছি। তাতে কি হয় মশলাগুলো কিন্তু পুড়ে যায় না তেলের মধ্যে, আর তেতো হয়ে যাবে না। আমি কিন্তু এখানে গ্যাস জ্বালানো নেই, গ্যাসের উপরে এমনি বসানো রয়েছে কিন্তু গ্যাসটা কিন্তু জ্বালানো নেই। তারপরে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে মিশিয়ে নিতে হবে। এরপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম গোটা ধনে, গোটা জিরে এবং মৌরি। তারপরে হালকা করে কিন্তু একটু রোস্ট করে নিতে হবে, কোনো রকম পোড়ানো একদমই চলবে না। তারপরে দিয়ে দিলাম মেথি। মেথিটা আমি আগে দিলাম না, কারণ মেথি খুব বেশি ভাজলে কিন্তু একটু তেতো হয়ে যায়, তার জন্য মেথিটা দিলাম না। এরপরে কিন্তু আমি এই মশলাগুলোকে নামিয়ে নিয়েছি, মানে ঠান্ডা করে নিয়েছি একটুখানি, আর একদমই কিন্তু পোড়াবেন না, এটা হালকা করে কিন্তু রোস্ট করে নিতে হবে। তারপর কি করতে হবে, তারপর মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। আর এই গুঁড়োটা কিন্তু খুব বেশি মিহি করার একেবারেই দরকার নেই। তারপরে এখানে দিয়ে দিলাম কালো জিরে 1 চামচ মতো, ছোটো চামচের, আর যে মশলাটা তৈরি করে নিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে আমি যে তেলের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এখানে কিন্তু অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে, এতে কিন্তু এর কালারটা দারুণ আসে। তারপরে সমস্তটা মিশিয়ে নিলেই কিন্তু একেবারে রেডি হয়ে যাবে এই লঙ্কার আচারের রেসিপিটা। এটা যেহেতু আমি একটু রেখে খাবো তার জন্য ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিলে কিন্তু এটা অনেক দিন আপনারা রেখে খেতে পারবেন, ভীষণ সুস্বাদু হবে। একবার বানিয়ে দেখুন, এরকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই লঙ্কার আচারের রেসিপিটা দারুণ লাগবে। আমি এরকম কাচের একটা বয়ম নিয়েছি, কাচের বয়মের মধ্যে কিন্তু ভরে রাখবো। আর কাচের বয়মটার মধ্যে কিন্তু কোনো রকম জল নেই, আমি কিন্তু পুরোটা শুকনো করে মুছে নিয়েছি, অবশ্যই এটা মাথায় রাখবেন। আর আপনাদের কাছে যদি কাচের বয়ম না থাকে তাহলে কিন্তু আপনারা প্লাস্টিকের জারের মধ্যেও রাখতে পারেন। তো দেখুন এরপরে এইভাবে আমি এটা রেখে দিচ্ছি। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত খুবই ভালো থাকবে, যেহেতু এর মধ্যে ভিনিগার দেওয়া আছে।
আর আপনারা যদি অল্প করে করেন তাহলে ভিনিগার দেওয়ার দরকার নেই, যদি একবার খেয়ে নেন তাহলে আর ভিনিগার দেওয়ার দরকার নেই। তো বন্ধুরা, আমার এই লঙ্কার আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।